আমার বিউটি বউ কি করে? কি করে আর দেখেন না, বান্দিগিরি করতেছি। তোমার আর তোমার বোনের লেগে রান্তাছি। তোমার আর রান্না বান্না করার কোনো দরকার নাই। আরে তুমি তো চাকরি পেয়ে গেছো, বড় অফিসার। হ্যাঁ, চাকরি তো পাইয়া গেছি অফিসার পদে, কালকেই তো জয়েন করবো। তুমি আমার লগে মস্করা করো কেন? মস্কারা কি আমি করি? তুমি করতেছো মস্কারা। বিউটি, এতদিন পরে আমার স্বপ্ন পূরণ হইতাছে। কত কষ্ট কইরা তোমার আমি বিয়ে পাশ করাইছি, কত বছর হয়ে গেল একটা চাকরি তোমার আমি দিতে পারি নাই। এইবার তোমার চাকরির ব্যবস্থা আমি করতেছি। তুমি কষ্ট করে বিয়ে পাস করাইছো নাকি আমি আমার জ্ঞান দিয়া মেধা দিয়া পরিশ্রম করে বিয়ে পাস করছি? তুমি দেখাইতে পারবা? এই যে তোমার 10 গ্রামে একটা বিয়ে পাস মেয়ে আছে আমার মতো, আইছে, হ্যাঁ পরিশ্রম করছে আর আমি বিয়ে পাস করে ফেলাইছি। মুখের কথা বিয়ে পাস। না না, ঠিক আছে, খালি আমার পরিশ্রম না, তোমার মেধা বুদ্ধি দিয়ে তুমি বিয়ে পাশ করছো। হ্যাঁ ওইটাই। কেলি গাইছি তুই গাও। কে লেগাইছো কও? আরে আমগো গ্রামে রহিম চাচা আছে না, ওর পোলা মুরাদ, ও অনেক বড় চাকরি পাইছিল না, ওর পোস্টিং নেত্রকোনা ছিল, নেত্রকোনা থেকে সে আমগো গ্রামে পোস্টিং লই আইছে। ওর লগে আমার দেওয়া হয়েছিল। মুরাদ আমার যা কইল তাতে আমি যেটা বুঝলাম যে বোর্ড পরীক্ষা আর চাকরির পরীক্ষা এক না, দুইটা আলাদা আলাদা। চাকরির পরীক্ষার লেগে আলাদা কিছু প্রিপারেশন নিতে হয়, অন্যরকম একটু পড়াশোনা আছে, এটা পড়তে হয়। মুরাদ আমারে কইছে ভাবিরও যদি আমি একটু ভালো মতো পড়ায় দেই, একটু দেখাশোনা দেই, তাইলে হ্যাঁ খালি রিটেন